কণ্ঠ উজাড় করে দরুদ এবং সালাম পাঠায় সেই সোনার মদিনায় জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করি সেই সকল বীর মর্দে মুজাহিদদের যাদের প্রাণ জীবন সীমাহীন ত্যাগের বিনিময় এই জাতি ফিরে পেয়েছে মুক্তির দিশা। ফ্যাসিস্ট জালেম খুনি স্বৈরাচারের হাত থেকে রক্ষা পেয়েছে গোটা মানবতা। সেই সংগ্রামী মহাবীর আবু সাইদ মুগ্ধ থেকে পর্যন্ত সর্বশেষ শহীদ ওসমান হাদি সহ সকল বীর শহীদদের কে আল্লাহ পাক জান্নাতের পাখি হিসেবে কবুল করে। আমিন। আমরা জোরে বলি আমিন। আমিন। প্রিয় ভাই বন্ধুরা, আজকে আমাকে আপনাদের মোহতারাম বলেছেন যে আলোচনার জন্য, যেহেতু তাফসির মাহফিল, তাফসির হবে নাকি? জি, তাফসির হবে তো? হবে। তাফসির শুনবেন তো ইনশাআল্লাহ? যারা রাস্তাঘাটে ওরা তো বাদাম খাইতে আসছে নাকি? তো আপনারা যারা এসেছেন তাফসির শুনতে, উনি আমাকে একটা বিষয় বলেছেন যে আজকের আলোচনাটা হোক আপনার মেরাজ রজনীর উপরে। সবে মেরাজ নাকি? মেরাজ রাত কবে? আগামীকাল লাইলাতুল মেরাজ। আমি শুনতেছিলাম একটু আগে আমাদের মানে নুরুল আমিন সিদ্দিকী ভাই মেরাজের আলোচনা শুরু করে অনেক আলোচনা করেছেন, এগিয়ে নিয়েছেন। আপনারা শুনছেন না? মেরাজ রজব মাসের চলছে, রজব মাস নাকি? রজব মাস আসলে বিশ্বনবীর দোয়া পড়তেন। আমরা কি পড়ি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস বরকতময় মাস, আল্লাহর কাছে বরকত চাইতে হবে। এ রজব মাসের 26তম দিন শেষের রজনীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ডাক দিয়েছিলেন মেরাজে, তাই না? কেন ডেকেছিলেন? আমরা জানি মেরাজে গেলেন 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। মনে হয় তাহলে 5 ওয়াক্ত নামাজের জন্য মেরাজ হয়েছিল। আসলে কি তাই? ভালো করে বুঝেন, নবুয়ত দিতে মেরাজ হয়নি, অন্য কোনো ইবাদতের জন্য মেরাজ হয়নি, কোরআন নাজিল করতে মেরাজ হয়নি। তাই শুধু নামাজের জন্য মেরাজের কি দরকার ছিল? আসলে কি উদ্দেশ্যে মেরাজ হয়, কেন হয়, কোন প্রেক্ষাপটে মেরাজ হয়? সূরা বনী ইসরাঈল হলো মেরাজের হাদিয়া। সূরা বনী ইসরাঈলের মেরাজ হওয়া আল্লাহর পক্ষ থেকে 14 দফা কর্মসূচি পর্যন্ত আলোচনা করেছেন আমার ভাইজান। আমি একটি পয়েন্টে বলবো, যে আয়াত তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈল থেকে 80, 81, 82 নম্বর আয়াত। এই আয়াত নাজিলের প্রেক্ষাপটে মেরাজের প্রেক্ষাপট। এই আয়াতের মূল বক্তব্যই মেরাজের মূল হাদিয়া। কঠিন সময় মেরাজ হয়। বিশ্বনবীর গাড়ে হীরা থেকে কোরআন পাওয়ার পর 12তম বর্ষে মেরাজ হয়। এই অবস্থায় মেরাজ হলো একটু খেয়াল করার বিষয়। আমি শুধু মেরাজের উপরে কথা বলবো না, মূল টপিকসে কথা বলবো। তো মেরাজের প্রেক্ষাপটটা জানা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ পাক তার হাবিবকে ডেকে নিলেন। কেন ডেকেছেন, কি প্রেক্ষাপটে ডেকেছেন? দুটি কথা আছে। দেখুন, যে সময় ডাক দিলেন মক্কার মাটিতে নবী আর পা ফেলতে পারছেন না, নিরাপদে চলতে পারছেন না, আঘাত হচ্ছে, আঘাতের পর আঘাত। সুমাইয়া শাহাদাত বরণ করেছেন। নবীদের চাচা আবু তালেব মক্কার নেতা, তিনি একটু সামনে দাঁড়াতেন, তিনি ইন্তেকাল করেছেন। নবীজি ঘরে ফিরে আসলে মা খাদিজা সান্ত্বনা দিতেন, খাদিজাও ইন্তেকাল করেছেন। দুইজন অভিভাবক বাইরে, আবু তালেব চাচা, ঘরে খাদিজাতুল কুবরা তার সহধর্মিনী, মক্কার ধনকুব ছিলেন তিনি। এই দুইজনে বিদায় নিয়েছেন। তিনি অভিভাবক শুনল, আর অত্যাচার করছে, নির্যাতন দিচ্ছে পাইকারি হারে, রক্ত ঝরছে, সময় শাহাদাত হলো। নবীজি চিন্তা করলেন মক্কায় থাকার পরিবেশ নেই, একটু দাওয়াতি মিশন নিয়ে তায়েফে যায়। গেলেন তায়েফ, যায়েদ বিন হারেসাকে নিয়ে তায়েফে গেলেন। তায়েফে তিনি 10 দিন থাকলেন। আমরা অনেকে যাই এখন উমরায় গেলে, হজে গেলে, আমি অনেকবার ওখান থেকে লাইভ দিয়েছি আমার আইডি থেকে।
আমার আইডিতে একটা মুহাদ্দিস আমি ইসলাম বেলালি, এই আইডি থেকে অনেকবার লাইভ দিয়ে দেখিয়েছি জায়গাগুলো একটা একটা করে। নবীজি 10 দিন যেখানে ছিল মসজিদুল কু, যেখানে 10 দিন ছিলেন, যেখানে জিব্রাইল ওহী নিয়ে আসতেন, সেই বসার জায়গাটাও আমি দেখিয়েছি। আল্লাহর নবী 10 দিন ধরে তায়েফবাসীকে দাওয়াত দিলেন। ওই টাইপের মানুষগুলা দাওয়াত কবুল করেন নাই, কালেমার দাওয়াত কবুল করলেন না, উপরন্তু তারা আমার নবীকে মারার জন্য উদ্যত হলেন। অবসরে তারা দুষ্ট যুবকদেরকে লেলিয়ে দিলেন, নবীকে আঘাত করেন, পাথর দিয়ে দিয়ে মারতে লাগলেন। নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন জমিনের উপরে। প্রথমবারে তিনি হুঁশ ফিরে পেলেন, পরবর্তী পর্যায়ে আবার পরের দিন তার আঘাত এলো। বিশ্ব নবী পাথরে আঘাতে সমস্ত শরীর ফেটে ফেটে রক্ত ঝরে বেহুশ হয়ে জমিনের পরে পড়ে যান। হুঁশ ফিরে পেলেন সর্বশেষ দিন যখন ওই দুষ্ট যুবকেরা এত বেশি পাথর মেরেছেন, সমস্ত শরীর ফেটে ফেটে রক্ত শুধু বের হয় না, পায়ের জুতার ভিতরে রক্ত ঢুকে ঢুকে জুতা পর্যন্ত হেঁটে যায়। রাস্তার যেই জায়গাটা গোল চক্কর আছে, যদি কখনো যান, নবীজি ওই জায়গায় বেহুশ হয়ে পড়ে গিয়ে হুঁশ ফিরে না। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মোড়ের পাশেই ছিল একটা বিশাল আঙ্গুর বাগান। ওই আঙ্গুর বাগানে কুরাইশ মালিকের ছিল। আব্বাস তার বাগানে কর্মচারী ছিলেন। বেহুশ নবীকে তিনি ধরে যায়েদ বিন হারেসা ধরে ওই বাগানের ভিতরে নিয়ে যান। আঙ্গুর চিপে চিপে রস করে আমার নবীকে 1 গ্লাস রস খাইয়ে দিলেন। নবীজি একটু হুঁশ ফিরে পান। হুঁশ ফিরে পাওয়ার পরে বিশ্বনবী তায়েফের বর্ণনায় 2 বার 2 জায়গায় 2টি বিবরণ আছে, কঠিন 2টি প্রশ্ন। যায়েদ বিন হারেসা দেখলেন নবীজির গা থেকে রক্ত যেগুলো মাটিতে পড়লেন, ওই রক্তগুলা একটু একটু করে গায়ে মাখিয়ে তুলে নিচ্ছেন, জমিন থেকে মাটি থেকে তুলে গায়ে মাখতেছেন। যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই রক্ত দেহ থেকে পড়ে যায় ওই রক্ত আর গায়ে তোলার তো প্রশ্ন নেই, কোনো কাজে লাগবে না, আপনি কেন উঠান গায়ে মাখেন? আল্লাহর নবী বলে, যায়েদ তুমি জানো না আমি নবী রাহমাতুল আলামিন, আমার রক্ত যদি জমিনে পড়ে থাকে আমার আশঙ্কা হয় এই জমিনে আর কোনোদিন কোনো ফসল আবাদ হবে না, এই জন্য কুড়াই নেই। এরপরে আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন, এই তায়েফ তো পাহাড়ের উপরে, আপনি অনুমতি দেন গোটা পাহাড়টা উল্টা তায়েফবাসীকে চাপা দিয়ে দিই। বিশ্বনবী বললেন, ও জিবরিল, তায়েফবাসীকে পাহাড় দিয়ে চেপে চেপে মেরে দাও, আমি কালেমার দাওয়াত কার কাছে দিয়ে যাবো রে জিবরিল? আল্লাহু আকবার। আমাদের আল্লাহ একটা দাওয়াতি মিশন দিয়েছেন, কালেমার দাওয়াত দিতে হবে, মানুষ পথহারা মানুষকে আল্লাহর পথে আনতে হবে। কুল হাজি সাবিলি আদু ইলাল্লাহ, আমার মিশন হচ্ছে মানুষকে আল্লাহর দিকে ডাকা। তখন আল্লাহ নাযিল করলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি তোমাকে গোটা জগৎবাসী, শুধু মানুষ না, মানব দানব জিন পুরি পশু পাখি সৃষ্টি জাহানের উপরে রহমত স্বরূপ অবতীর্ণ করেছি, পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের এরপরে নবীজি রক্ত ফাটা দেহ নিয়ে বের করেন। হযরতে যায়েদ বিন হারেসা এবার একটা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যাবেন কোথায়? মক্কায় পরিবেশ নাই, তায়েফে এলেন, তায়েফবাসী আপনাকে রক্তাক্ত করে বিদায় দিলেন, এখন কোথায় যাবেন? নবীজি আকাশের বানে তাকান, কোথায় যাব জানেন না, জবাব দিলেন না, বলে দিলেন ইশারা দিয়া, যায়েদ আমার মালিক মনিব যেখানে ভালো মনে করেন সেখানে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি পরিবেশে নবীজি দাওয়াতে দিনে কাজ করলেন, রক্ত দিলেন, জীবনকে রিস্কের ভিতরে নিয়েও তিনি কালেমার দাওয়াত দিচ্ছেন, ঠিক না বেঠিক? জাতির কে আল্লাহমুখী করার জন্য দায়িত্ব পালন করলেন।
আমরা কতটুকু দায়িত্ব পালন করি রে ভাই? নবীজির গায়ে পাথর পড়ে বৃষ্টির মতো, কেন পড়ে? কি অপরাধ ছিল নাকি তার কোনো? শুধু যদি মানুষ কি তখন নামাজ ফরজ হয় নাই মার খেলেন কেন? হজ ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, মার খেলেন কেন? মানুষকে নামাজে ডাকার জন্য মার খায় নাই, এখনো মার খাওয়া লাগে না। মানুষকে নামাজে ডাকবেন, কোনো দিন কেউ মারবে না। মারবে? রোজার মাসে সিয়ামের জন্য ডাকেন, কেউ মারবে না। হজে ডাকতেন, হজ কাফেলা চালাবেন, কেউ মারবে না। উমরে ডাকেন, কেউ মারে না। যাকাত দান সাদকা দেন, কেউ মারবে না। মারবে না। কিন্তু মার খেতে হয় কোন কাজে? বলেন তো কোন কাজে? আল্লামা সাঈদী মার খেলেন কোন কারণে? তাম পৃথিবীর শতাব্দীর সেরা মহান ব্যক্তি দায়ী, শত বছরের সেরা দায়ী, যার কণ্ঠে তাফসীর পৃথিবীর সব ভূখণ্ডে হাজার হাজার মানুষ কালেমা পড়লেন, তার অপরাধটা কি ছিল? কাউকে মেরেছেন কোনোদিন? একটা থাপ্পড়ও কাউকে মারেন নাই, একটি পয়সা চুরি দুর্নীতিও নাই, কারো কোনো ক্ষতি করেন নাই। করছেন? উনি মার খেলেন কেন? উনি মামলা খেলেন কেন? ওনাকে পয়জন দিয়ে মেডিকেল কিলিং করে হত্যা করা হলো কেন? অপরাধটা কি রে ভাই? অপরাধ হচ্ছে আল্লাহ নবী দাওয়াত যেটা দিয়েছেন, নবী দাওয়াত যদি দেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। পৃথিবীতে নবী রাসূলদের দাওয়াত ছিল দুটি কথা, আন ইবুদুল্লাহ, এক আল্লাহর শাসন মানতে হবে, এক আল্লাহর আইন মানতে হবে। ওয়াজতানিবুত তাগুত, মানুষের তৈরি কোন আইনের শাসন জমিনে চলবে না, তাগুতের আইন চলবে না, আমেরিকার আইন চলবে না, ব্রিটিশ ল চলবে না, দিল্লির আইন চলবে না, এক আল্লাহর আইন ছাড়া আইন চলবে না। ঠিক না বেঠে? এই বক্তব্যের জন্য মার খেতে হয়েছে, ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে, মেডিকেল কিলিং করে হত্যা করা হয়েছে। ঠিক না? কথা বলেন। ভারতের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে মার খেতে হয়। যে কারণে শহীদ ওসমান হাদি শহীদ হলো। ঠিক কিনা বলে? কিন্তু আপনি আমি কি ভুলে গেছি? এই দাওয়াত মিশন বন্ধ করে ঘরে বসে থাকা যাবে? এখন আওয়াজ তুলতে হবে। এখন সময়, বাংলার জমিনে আল্লামা সাঈদীর রক্ত বৃথা যেতে পারে না, শহীদ হাদির রক্ত বৃথা যাবে না। আগামীর বাংলায় ভারতের গোলামি চলবে না, আমেরিকার গোলামি চলবে না, ব্রিটিশ শাসন চলবে না, আমার আল্লাহর আইনের শাসন চলতে হবে। রাজি আছেন কারা কারা? দু হাত তুলে দেখা। প্রিয় হাজিরি, এই অপরাধ একটাই, ওই দাওয়াত যিনি দেবেন তিনি মার খাবেন। যদি বাতিলের আইনের বিরুদ্ধে কথা না বলেন, বাতিলের শাসনের বিরুদ্ধে কথা না বলেন, বাপদাদা আইনের বিরুদ্ধে কথা না বলেন, কেউ মারবে না। কথা কন ঠিক না বে? ঠিক। আমি সংক্ষেপ করি। আল্লাহ নবী তায়েফ থেকে মক্কায় ফিরলেন। মক্কায় ফেরার পরে তিনি কঠিন অবস্থায় আছেন। মক্কা কাবা শরীফে একটা দুর্ঘটনা ঘটল। আল্লাহ নবী আল্লাহর কাছে সিজদা দিচ্ছেন একান্ত অবস্থায়, আবু জেহেল দলবল নিয়ে। এই আয়াতটা সাংবাদিক যে আয়াতটা আমি পড়েছি, আবু জেহেল দলবল নিয়া আমার নবীর গলায় ফাঁস পড়াইয়া এইভাবে পেঁচাইয়া পেঁচাইয়া শ্বাসরুদ্ধ করে নবীকে ফাঁসি দিয়ে দিলেন। ফাঁসি। নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন। নবীজির গলায় ফাঁস। একবার ভেবেছেন যে মানুষটি হাতের আঙ্গুলের ইশারায় চার দ্বিগুণটিতে একখণ্ড পাহাড়ের মাথায় চলে আসে। যে নবী রাস্তায় হাঁটতে ইট বালু পাথর সালাম দেয়, গাছপালা পশু পাখি সালাম দেয়, সেই নবী গলায় ফাঁস। ভেবে দেখেন তো। নবীজি বেহুশ হয়ে গেলেন, হুঁশ নাই। ওরা মেরে ফেলতে চাইল। আবু বকর টের পেলেন, ছুটে এলেন।
আবু বকর এসে সঙ্গী সাথী নিয়ে ওদেরকে বের করে দিলেন, তাড়িয়ে দিলেন, নবীজিকে উদ্ধার করলেন। নবীজি বেহুশ হয়ে গেছেন, হুশ ফিরে পাইলেন। নবীজি উঠা কাবার গায়ে হাতিম যেটা আছে, উত্তর পাশে হাতিম একটা রাউন্ড আছে, কাবার ছাদের পানি পড়ার একটা নালা আছে, ওই নালা বরাবর হাতিমের মধ্যে জায়গাটাকে মিজাবে রহমত বলি। মিজাবে রহমতের সিজদা দিয়া চোখের পানি ফেলে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। বিশ্বনবী মিজাবে রহমতে এলেন, আল্লাহর কাছে কপাল ঠেকায়া সিজদা দিয়ে, আল্লাহ ওগো মালিক, যেই যদি তোমার নবীকে হত্যা করে মেরে ফেলতে চায়, সেই জাতির ভাগ্যের কেমনে পরিবর্তন আশা করি। নবীজি কাটতেছে, গলায় ফাঁস দিলেন। তাহলে গলায় ফাঁসি, ভালো লোকের গলায় ফাঁসি হয়, ঠিক না বেঠিক? নবীর গলায় ফাঁস পড়েছে, বাতিল দিয়েছে, এটা তো সুন্নত না। সুন্নত শুধু মিষ্টি খাওয়ার পর আতর মাখা, সুরমা মাখা, এগুলো সুন্নত। কি কর, গলায় ফাঁস পড়তে হলো কেন? অপরাধ ছিল? কথা বলেন। বাংলাদেশে আল্লাহর ওলি আল্লামা সাইদির ফাঁসির রায় যখন দিল, তখন ভাবলাম এই হলো নবীর এক বাংলাদেশের বুকে সত্যিকার উত্তরসূরি। যখন শহীদ নিজামী ভাই সহ যাদেরকে ফাঁসি দেওয়া হলো, তখন বুঝলাম এরাই হলো প্রকৃত একটা আল্লাহ দিন একামতে দিনের দায়িত্বশীল। কথা বলেন। আর যারা খাইয়া দেয়া বুড়ির লতায় পড়ি থাকে, আরে গাউস কুতুব, এসব হলো ভণ্ড, ঠিক না ঠিক? জোরে বলেন। প্রিয় বন্ধুরা, সত্য চিনতে কষ্ট হওয়ার কথা না। নবীজির জীবন হলো তোমার জীবন আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন নবীর জীবন হচ্ছে আদর্শের নমুনা, মডেল তোমার জন্য। তার জীবন যেভাবে কেটেছে, যেইভাবে আঘাত পেয়েছে, ওটাই নবীর পথ, ওটাই ইসলামের পথ। পৃথিবীর এমন কোন নবী নাই পরীক্ষা দেওয়া হয় নাই, এমন কোন প্রকৃত মুমিন নাই যার পরীক্ষা হয় নাই। সঠিক ইমানদার যদি হয়, পরীক্ষা দেওয়া লাগবে, ঠিক না ঠিক? হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ইমান আনলে পরীক্ষা দিতে হবে। নবীজি যখন কাঁদতেছেন, আল্লাহ কয় জিবরিল তাড়াতাড়ি চলে যা, আমার নবী কাঁদে আর দেরি করিস না, আমার নবীর চোখের পানি মুছাতে হবে। আমার নবীর হৃদয়ের কষ্ট আর কতদিন ধৈর্য ধরে শুনবো? জিবরিল আমার আয়াতে কারিমা নিয়ে চলে যা। এই সূরা বনী ইসরাঈলের যে তিনটে তেলাওয়াত করেছি, আয়াতগুলো নিয়ে জিবরিল আমিন হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা উঁচু করেন আর কাঁদবেন না। আল্লাহর আরশ পর্যন্ত কেঁদে চলেছে। আল্লাহ আজিমে ঘা লেগেছে, আপনার চোখের পানি আঘাত লেগেছে। নবীজি তাইফের রক্ত, এখন কান্না, গলার ফাঁস। এ পর্যায়ে আল্লাহ পাক আপনার জন্য একটা দোয়া, একটা আয়াত দিলেন, দোয়া। এই দোয়াটা আমল করবেন, আল্লাহ শুভ সংবাদ দিলেন দ্বিতীয় আয়াতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন আয়াত মনে আছে তো? শুরুতে তেলাওয়াত সূরা বনী ইসরাঈল। কোন সূরা? সূরা বনী ইসরাঈল হচ্ছে হাদিয়াতুল মিরাজ, মিরাজের হাদিয়া। নাজিল হলো কি? আল্লাহ বলে জিবরিল আমার নবীর শিখায়ে দেন, নবী এটা আমল করবে। وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। আল্লাহু আকবার। হে রাসূল, তুমি বলো রকুর রব্বি, রব্বি হে রব, আদখিলনি মুদখালা সিদিকিউ, আমাকে একটা নিরাপদ সুন্দর জায়গায় প্রবেশ করাও। আখরিজনি মুখরাজা সিদিকিউ, আরে মক্কা নিরাপদ জায়গা, ভালো জায়গা, কিন্তু এখান থেকে আমাকে বের করে নাও। বাতিলের অত্যাচার আমি আর সইতে পারি না, এখান থেকে বের করে নাও, একটা ভিন্ন নতুন নিরাপদ জায়গায় প্রবেশ করিয়ে দাও। আর কি করো? ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, একটা রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার আমার হাতে দাও। কি দাও? রাষ্ট্রীয় পাওয়ার।
কে চাই এই দোয়া করতে বললেন কে? আল্লাহ। রাষ্ট্রীয় পাওয়ার চাইতে বললেন কে? আল্লাহ। মক্কা থেকে বের করে নিতে বলছেন কে? আল্লাহ। আল্লাহ দোয়া শিখাইতেছে নবী, নবী এই দোয়া কর, আমার কাছে রাষ্ট্র ক্ষমতা চা, কে কয়? আল্লাহ। আর আমরা কই রাজনীতি তওবা। একজন মৌলবী হুজুরে কয় রাজনীতির মধ্যে নেই, কি কয়? আল্লাহ নবীকে রাষ্ট্র ক্ষমতা চাইতে কয়। কে বলছে চাইতে? আল্লাহ। খেয়াল করেন কিন্তু রাষ্ট্র ক্ষমতা পাওয়ার দাও, পাওয়ার যেতে হবে, না কি দেবে তুমি? জাতিকে কিছুই দিতে পারবে না। কথা বলেন। দেখেন এই যে হাদি খুন হলো, আসামি ধরা পড়ে না, কেন পড়ে? রাষ্ট্রীয় পাওয়ারের দুর্বলতা। ঠিক না বেটি? রাষ্ট্রীয় পাওয়ার ঠিক থাকলে 24 ঘন্টা পার হতো না, ধরা পড়ে যেত। কথা কন, জোরে বলেন। রাষ্ট্রীয় কিলিং যেগুলো হয় সেগুলো আসামি ধরা পড়ে না। রাষ্ট্রীয় কিলিং যেগুলো হয়, রাষ্ট্রের নলেজে দিয়ে যেগুলো হয়, রাষ্ট্রীয় এজেন্সি দ্বারা যদি হয়, তাহলে আসামি ধরা পড়বে না। কথা কর না, ঠিক না ঠিক? বন্ধুরা, আমার অনেক কথা বলতে গেলে এই গভর্নমেন্টের দুর্বলতা প্রকাশ পাবেই। আমাদের কাছে স্পষ্ট এই গভর্নমেন্ট কোনো গভর্নমেন্ট না, এটা এনজিও সরকার। কিছু এনজিও লেডিস কর্মীদের নিয়ে পাতানো সরকার। ভোল্টেজ নেই, কোনো ভোল্টেজ নেই, কিচ্ছু নেই, একেবারে ভোল্টেজ বিহীন, রক্ত চলাচল করে কম, বিলিয়ার্ড নেই। আমার ভাইরা বন্ধুরা রাগ করছেন আবার কথায়, মন খারাপ করলেন? পেরে হাজির, এই রাষ্ট্র ক্ষমতা পাওয়ার চাইতে বলছেন কে? আল্লাহ। আল্লাহ পাক আবার এই আয়াত বলে পরে আয়াত আল্লাহ বল, তুমি তো রাষ্ট্র ক্ষমতা চাইবা, আন্নাবী শুনিনা অকুল জাল হক ওয়াজহাকাল বাতিল, বাতিলের রাজপ্রাসাদ খতম হয়ে যাবে, সত্যের প্রসাদ কায়েম হবে। ইল্লা বাতিল কানা জাহুকা, হে নবী ওই বাতিল রাজপ্রাসাদ ধ্বংস হয়ে সত্যের রাজপ্রাসাদ প্রতিষ্ঠিত হবেই হবে। জোরে কান না সুবহানাল্লাহ। তুমি রাষ্ট্র ক্ষমতা চাও নিতে পর্যন্ত, এখন চাও, এবার আমি দিয়ে দেবো, বাতিল পালানোর জায়গা খুঁজে পাবে না। অনেক রক্তের পরে 13 বছর রক্ত ঝরা, 12 বছর পরে এই ঘোষণা, আর 13-14 বছরের পরে ইসলামী রাজপ্রাসাদ। সুবহানাল্লাহ, ঠিক না বে ঠিক? আল্লাহ নবী আল্লামা সাইদি সাহেব বলেছেন, পালানোর জায়গা খুঁজে পাবি না, ইঁদুরের গর্ত খুঁজে পাবি না। আর পালাবি তো পালাবি, এক ধাক্কা দেবো, দিল্লি মামুজেই পড়বি, মামুবাড়িতেই পড়বি। পড়ছে কোন জায়গায়? দিল্লি মামুবাড়ি, দিল্লি শহরে, কলকাতায় পড়েনি, অন্য শহরে পড়েনি, অন্য দেশে যায়নি, জায়গা মতো। আল্লাহর ওলি কারে পায় বা? আরে বা, এর নাম আল্লাহর ওলি, পীর সাহেব। ঠিক নেবে ঠিক? কথা কন, মিলায় দেখে। যাক, আমি যে আলোচনা করতেছি বন্ধুরা, আবার পেরে হাজিরি, এই রক্তাক্ত অবস্থা নবীর গলায় ফাঁস ইত্যাদির পরে এমন অবস্থায় আল্লাহ পাক তাকে একটা ইঙ্গিত দিয়ে দিলেন, সংবাদ দিয়ে দিলেন। ঠিক নেবে ঠিক? অল্প সময়ের মধ্যে তোমার দুঃখ দুর্দিন ঘুচে যাবে, তুমি এই দোয়াটা আমল করো, তোমার দুঃখ দুর্দিন ঘুচে যাবে, তোমার চোখের পানি মুছে যাবে, বাতিল ধ্বংস হবে, আমার খেলাফত কায়েম হতে চলেছে। সুবহানাল্লাহ, জোরে করলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী মার খেলেন পড়ে, মক্কা জমিনে পা ফেলতে পারেন না, কঠিন হালাতে আছেন। একটুখানি জিকির করেন সবাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, তাহলে বিজয়ের ঘোষণা বা পুরস্কার আসবে, পরীক্ষার পরে পরীক্ষা হবে, ইমানের পরীক্ষা হবে, তারপরে আল্লাহ পুরস্কার ঘোষণা দেয়। ঠিক না ঠিক? বন্ধুরা, কোরআন তাই বলে, আমি পরীক্ষা নিই। আল্লাহ বলছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আমি আমার বন্ধু ইব্রাহিমকে পরীক্ষার পরে পরীক্ষা নিলাম, সব পরীক্ষায় যখন পাশ করে গেল, আমি আল্লাহ পাক তাকে গোটা পৃথিবীর গোটা মানবতার নেতা
জাতির পিতা হিসেবে ঘোষণা দিয়ে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। পরীক্ষা হয়নি এমন কোন নবী কোথায়? যত নবী সব নবীর পরীক্ষা হয়েছে, কোন নবীর পরীক্ষা বাদ নাই। আমি ভাবতাম মনে হয় আল্লাহ পাক বাচ্চারে বাচ্চা, পৃথিবীর বাচ্চা সুলাইমানের পরীক্ষা হয়নি, দেখি না তারও পরীক্ষা। সূরা সাদের আয়াত পড়ি তাফসীরে ঢুকে দেখি আয় আল্লাহ কি পরীক্ষাটা। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান, কে কয়? আল্লাহ পাক। আমি তাকে পরীক্ষা দিলাম। আদম থেকে নবী পর্যন্ত পরীক্ষা। মাঝখানে বকুনিয়ার বাচ্চা, পৃথিবীতে 4 জন লোক বাচ্চাইত্ব করেছে, তার মধ্যে একজন ছিলেন বাচ্চা সুলাইমান। তারও পরীক্ষা হয়েছে, হয় নাই? আল্লাহ নিজে ফাতান্না সুলাইমান পরীক্ষা নিল। আমি ভাবিনি এত বড় বাচ্চার পরীক্ষা কেন। যাই দেখি সেও কঠিন পরীক্ষা। আল্লাহ পাক যখন তার বাদশাহিত্ব দিলেন, তখন সব ছেলেদের নিয়ে দাউদ আলাইহিস সালাম, তার বাবা নবী ছিলেন, বাচ্চা ছিল, পরীক্ষা নিচ্ছেন। একটা প্রথম পরীক্ষা, কারে বাচ্চা বাড়াবো। তো একটা সিন্দুক ছিল, সিন্দুক সামনে রাখা হলো, বলো সিন্দুকের মধ্যে কি আছে। তো যে বলতে পারবে তার বাচ্চাকে দেওয়া হবে। এক এক ভাই এক এক রকম বললো। বাচ্চা সুলাইমান চোখ বন্ধ করে খুলে বলছে, বাবা সিন্দুকের মধ্যে একটা আংটি আছে। আল্লাহু আকবার। সিন্দুক খোলা হলো, সত্যি একটা আংটি। তাহলে বাচ্চা থেকে পাবে, সুলাইমান পেয়ে গেল। আংটিটা সুলাইমানের হাতে পরিয়ে দিয়ে হলো, বলা হলো এই আংটি হলো মুজিজা, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছে। এই আংটি পরে তুমি বাচ্চাইত্য করবে, সারাদিন চলবে, রাত চলবে, কিন্তু টয়লেটে যাওয়ার সময় খুলে রাখবা। টয়লেটে যাওয়ার সময় খুলে রাখবা। বাচ্চা সুলাইমান আংটি পরার সাথে সাথে জমিদের মানব দানব পশু পাখি সবাই তার সামনে এসে হুমুর খেয়ে পড়ে, সবাই তার অনুগত হয়ে গেল। শুধু মানুষের বাচ্চা না, জিনের বাচ্চা, পশু পাখির বাচ্চা, সবার বাচ্চা হয়ে গেল। উনি ওনার দরবারে কিছু কিছু জায়গায় বেশ ভালো ভালো জিনদেরকেও নিয়োগ দিলেন। একান্ত প্রাইভেট সেক্রেটারিকে জিন নিয়োগ দিলেন, শক্তিশালী এক জিন আসিফ বিন বারকিয়া, তাকে নিয়োগ দিলেন। কঠিন ব্যাপার। আংটি খুলে ওই আসিফের কাছে রেখে চলে যায়। রাজ দরবারে মন্ত্রী বললো, আপনি তো ইয়াং বাদশা, একটা বিয়ে করা দরকার। সবাই কানা ঘোষা করে, বিয়ে করেন না। তা মেয়ে দেখো। কেমন মেয়ে দেখবে? 4টি গুণ থাকা লাগবে। 4টি গুণ: দিনদার, আমানতদার, সচ্চরিত্রবান, সুন্দরী। 4টি গুণ থাকলে বিয়ে করবো। মন্ত্রীরা দেখে দেখে হাফিজ আছে, 4টি গুণ মেলে না। বাচ্চার বিয়ে দেবে, যে কোনো পরিবারে দিলে হবে। সলিমদ্দি খলিমদ্দি বাড়ি দেওয়া যাবে নাকি ভাই? কথা কর নাকি, দেওয়া যাবে না? বাচ্চার বিয়ে হবে, বাচ্চাই পরিবারের মেয়ে লাগবে না, খুঁজে পাই না। এর মধ্যেই এমন কিছু প্রস্তাব আইছে, সারা দেশে তো সব ঠান্ডা পেটে ঢোল পেটে জানাই দেওয়া হয়েছে, বাজার ঘাটে সব জায়গায় গ্রামগঞ্জে। এক তাঁতির মেয়ে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, জেলের মেয়ে লিখিত বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। মন্ত্রীরা অতিষ্ঠ হয়ে গেছে। পরের মিটিংয়ে বসতে সবাই মন খারাপ। বাচ্চাকে কি হয়েছে? মন খারাপ কেন? বাচ্চা আপনি দেরি না করে তাড়াতাড়ি একটা বিয়ে করে ফেলেন, নইলে আমাদের ইজ্জত চলে যায়, মুখ দেখাতে পারি। কেন ইজ্জত যাবে তোদের? কি হয়েছে রে? এই দেখেন বিয়ের প্রস্তাব, জেলের মেয়ে বিয়ের চিঠি পাঠিয়েছে আপনার। মান সম্মান রাখা যাবে? আপনি এত বড় বাচ্চা, পৃথিবীর বাচ্চা, যে মাছ দেরি খায়, তার মেয়ে চিঠি পাঠিয়েছে বিয়ের প্রস্তাব। বাচ্চা সুলাইমান থেকে ছুরি ফেলে দিলেন। আর বলে এত সাহস, জেলের মেয়ের এত সাহস, বলে চিড়ি ছুরি ফেলে দিলেন। কিন্তু বন্ধুরে, আমার আল্লাহ পাক এটা পছন্দ করলেন না। কথা কর নবীরে, তুমি বাদশা, কেন তুমি ছুরি ফেলে দেবে? সাহস কেন? বলে কেন এত সাহস কার? এটা বলতে পারো না? আমার আল্লাহ পাকের দরবার পর্যন্ত আঘাত এনেছে। এর পিছনে একটু কথা আছে। যখন চারিদিকে বিয়ের কথা হয়, প্রস্তাব হয়, ওই জেলে মাছ ধরে বাজারে বিক্রি করতে করতে ঠান্ডা শুনলেন, ঢোল পিটে লোকজন বলতেছে, বাচ্চা সুলাইমানের বিয়ে হবে, 4টে গুণের মেয়ে চাই। উনি বাড়ি দিয়ে বিবিকে বলে, বিবিরে আমাদের মেয়েটা তো সুন্দরী, পর্দানু শুনি, নেককার, সচ্চরিত্রবান, দিনদার,
ঘর থেকে বের হয় না, ঘরে ছাড়া কোথাও যায় না, দিনে রোজা থেকে সারা রাত নামাজ পড়ি, এমন মেয়ে আর কোথায় পাবে? এর ব্যাপারে কি প্রস্তাব দেওয়া যায় না? বউ অমনি খেপে গেল, তুমি জেলে মাছ ধরে খাচ্ছ, এটাও তোমার কপালে জড়বে না, জেল খেটি মরবা। তুমি জেলে, তোমার তো সাহস কম না, আদার ব্যাপারে জাহাজে খোঁজ দাও। চুপ হয়ে যাওয়ার বলো না, চুপ। পরের দিন মেয়ের মাথা চুল আছড়ে বেনি করে দেয়। তখন বলতে, শুনেছিস আমাদের বাচ্চা বিয়ে করবে, তোর বাবা তোর প্রস্তাব দিতে চাই, আমি একটা ঝাড়ি দিছি, জেলি মাছ ধরি খাওয়া লাগবে না। মেয়েটি বলছে, কেন মা? সত্যি সত্যি বাবা ঠিক বলেছে, 4টি গুণ আমার আছে, অসুবিধা কি? যেই না কইছে তাই, তোর তো সব কম না, দিছে থাপ্পড় কইছে মাথায়, মাথায় থাপ্পড় করে মাথা ঘুরে পড়ে যায়, ব্যথা পাইছে, কাঁদতেছে। ও তো রাতে নামাজ পড়ে তাহাজ্জুদের রক্তে কাঁদে, আল্লাহ আমারে তুমি জেলের ঘরে পাঠাইছো, বাচ্চা সুলাইমান কেন বাচ্চার ঘরে পাঠাইছো? আমারে কেন দেও না এরকম বাচ্চার ঘরে? তার রূপ দিছো কেন? দিনদারি দিছো কেন? আল্লাহর কাছে কাঁদে কাঁদে, আল্লাহ এটা কেমন হলো? আমি প্রস্তাব পাঠাতে চাই। ও প্রস্তাব পাঠা দিছে, সেই চিঠি ছুঁড়ে ফেলে দিছে। মনে আছে কথা? বুঝছেন কথা? সুলাইমানের পরীক্ষা ফেলে দিয়ে আল্লাহ দিকে দুষ্ট জিনরা, শয়তানটা তো আছেই, ইসলাম বিদ্বেষী শয়তান কিছু আছে না, তারা ফাঁকা খুঁজে বেড়ায়, কিভাবে ফাঁকায় ফেলানো হয়, বিপদে ফেলা যায়, কেমনে ফেলা যায়। বাচ্চা সুলাইমান আংটি যখন আসিফ বিন বরকিয়ার কাছে রেখে চলে গেল, একদিন অনেক সময় নিল, বললে বরকিয়ার এই বাসিবিরি, এই আংটি তোমার হাতে রেখে গেলাম, দেখো দক্ষিণ দিকে তাকায় আছো, অন্য কোনো দিকে ফিরবে না, আমি যতক্ষণ তোমাকে না বলবো, পরবর্তী নির্দেশ না দেবো, ততক্ষণ তুমি অন্য দিকে ফিরবে না। বন্ধুরি, আসিফ বিন বরকিয়া আংটি নিয়ে দাঁড়ায়, সুলাইমান টয়লেটে গেলেন। এই সময় সেই দুষ্টু জিনদের নেতা, সে ঘুরি ঘুরি বেড়ায়, কখন ধরা লাইন ধরা যায়। আজকে কইছে দক্ষিণ দিক ফিরবা, আমি না বলা পর্যন্ত ফিরবা না। আরো কিছু পলিসি নিয়েছি, শয়তানি পলিসি আছে না নাই? ওয়াম কুরুনা ওয়াম কুরুল্লাহ, শয়তানদের চক্রান্ত করে, সেই চক্রান্ত কঠিন হয়। এসে বলছে আংটি দাও, ওরা রূপ ধরতে পারে, শয়তানের গোষ্ঠীর রূপ ধরতে পারে, মানুষের চেহারা ধরতে পারে। সুলাইমানের রূপ ধারণ করেছে, এসে আংটি চাইছে, আংটি দিয়ে দিছে। ভালো করে তাকাই দেখছে না দক্ষিণ দিকে, একবার দেখছে চেহারা ঠিক আছে, দিয়ে দিছে। আংটি নিয়ে যাওয়ার সময় বলে, আসিফ মনে রেখো, আমার মতো নকল সুলাইমান বের হয়েছে, কিন্তু দেখতে আমার মতো নকল, শয়তানি শুরু করছে। সে যদি আসে তাহলে তোমরা সাইজ করবা, ধরে ফেলবা। রাজপ্রাসাদ যেই বসে দরবার সবাইকে বললো, আমার মতো নকল সুলাইমান বের হয়েছি, যদি আসে তাকে সাইজ করে গ্রেপ্তার করো। খেয়াল করেন, ও বসে গেছি, বাচ্চা সুলাইমান, নকল সুলাইমান কয় নকল বাইর হয়েছে, উল্টো চক্রান্ত, উল্টো পলিসি, ঠিক না? ঠিক বন্ধুরা আমার, ভাইরা আমার, ওরা ওই লোক শয়তান ঘোষণা দেবার পরে বাচ্চা সুলাইমান টয়লেট থেকে বের হয়ে বলে, আসিফ আমার আংটি দাও। যে কে তুমি? তুমি নকল সুলাইমান। বাচ্চা সুলাইমান তো দরবারে বসে আছে, তুমি কে? সুলাইমান চিন্তায় করলেন, কি রে, কয় কি? সামনে যাও, দরবারে যাও, টের পাবা। বাচ্চা সুলাইমান সামনে যেই দেখেন দুষ্ট একটা বসে গেছে, কাম হয়েছে। যেই না চলে গেছে, সেনা সমস্ত লোকগুলো সবাই ধরে ফেলছে, ধরে মার, ধরে মার। যে নকল সুলাইমান মাইটা রক্তাক্ত করে বেহুশ করে ফেলে দিছে, পড়ে আছে, হুশ নাই, নড়াচড়া বন্ধ। মনে করলো মারা গেছে, বললে একটা ভ্যানে করে নদীর যে ফেলে দিয়ে যা। নদীর পাড়ে নিয়ে গেছে, নদীতে ভাটা একদম নিচে ফেলে রেখে আসছে। বন্ধুরা, আবার পরীক্ষা শুরু হলো নবীর। মায়ের খেয়ে রক্তাক্ত হলো বাচ্চা সুলাইমান। বাচ্চার ঘরে জন্ম, নবীর ঘরে জন্ম, নবী বাচ্চা, সোজা কথা না।
কি কঠিন পরীক্ষা। ওদিকে জেলে মাছ ধরে এসে নদীর চরে এসে থেকে একটা রক্তাক্ত লাশ পড়ে আছে। ওই সে জেলে, বুঝতে পারছেন? আচ্ছা, আমি অধিক লম্বা কাহিনী বলতে গেলে আমার মূল আলোচনা ডাইভার্ট হয়ে যাবে। আমি বোঝাতে চাইছিলাম যে পরীক্ষা সব নবীর হয়েছে। পরীক্ষা সব নবীর। আসাদুন্নাসি বালান আল আম্বিয়া, নবী বলেন এই পৃথিবীতে সবচেয়ে কঠিন পরীক্ষা দিয়েছে নবীরা। নবীদের পরীক্ষা কঠিন ছিল। তাদেরকে কারাত দিয়ে চিরে 2 খণ্ড করেছে, আগুনের গর্তে ফেলেছে। নবীদের কঠিন কঠিন পরীক্ষা হয়েছে, আমার নবীর পরীক্ষা হয়েছে। কতক্ষণ ঠিক না বেঠিক? আমার নবীর পরীক্ষা, বিশ্ব নবীর পরীক্ষা আল্লাহ পাক সূরা আনফালে বর্ণনা করেছেন। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন আমার নবীর শুধু কাফেররা 3টি চক্রান্ত করেছে, 3টি পরীক্ষা হয়েছে। লিউসবিতুকা, নবী তোমাকে গ্রেফতার করা হবে। আও ইখরিজুক, আও ইয়াকতুলুকা, হত্যা করা হবে। আও ইখরিজুকা, তোমাকে বহিষ্কার করা হবে, গ্রেফতার হবে। নবীজি 2.5 বছর গ্রেফতার জেল খেটেছেন। হত্যার জন্য গলায় ফাঁস পড়েছেন, রক্ত ঝরেছে। এরপরে তাকে মক্কা থেকে বহিষ্কার করা হয়েছে। ঠিক না ঠিক? আজকের জমিনে নবীর উত্তরসূরি যারা, তাদেরকেও এই পরীক্ষা 3টা দিতে হবে। হয় জেল খাটতে হবে, নইলে মার খেয়ে কবরে যেতে হবে, অথবা তাকে দেশ ছেড়ে পালাতে হয়। 16 বছর তাই ছিল না ভাই? কথা বলেন নয়? ছিল কি ছিল? 16 বছর ধরে কেউ জেলে, কেউ ক্রস ফায়ারে, কেউ ফাঁসির মঞ্চে, কেউ দেশ থেকে বাইরে। দেখেন আল্লাহর বিধান, এটাই বাস্তব। প্রিয় বন্ধুরা, এই জমিনে আমরা আসলে আলোচনা 16 বছর ধরে যা করেছি, আপনারা এলাকার মানুষ সাক্ষী। এই কণ্ঠ দিয়ে কোনোদিন বাতিলের ভয়ে বজ্র কণ্ঠ বন্ধ করি নাই। ঠিক না ঠিক? এই কণ্ঠ কখনো বন্ধ হয় নাই প্রতিবাদ। স্বৈরাচার জালেমের বিরুদ্ধে উচ্চ কণ্ঠে কথা বলেছি, মার খেয়েছি, জেল খেটেছি, রক্তাক্ত হয়েছি, চাকরি হারিয়েছি, এলাকা ছেড়েছি, মাথা নত করি নাই। প্রিয় বন্ধুরা আমার, আমাদের প্রিয় ছোট্ট ছেলেগুলো সেটা প্রমাণ রেখেছে তারাও। ঠিক না ঠিক? এই জুলাই বিপ্লব গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে আমাদের কলিজার টুকরা উসমান হাদি পর্যন্ত, দেখেন, তাকিয়ে দেখেন কারা জীবন দিয়েছে। মিলিয়ে দেখেন কি কঠিন নিষ্ঠুর নির্যাতন হয়েছে। তবে হ্যাঁ, নির্যাতনের পরে, রক্ত ঝরার পরে আমার আল্লাহ পাকের ঘোষণা এখানে আসছে কি, পরীক্ষা তো হবে, রক্ত ঝরবে, এরপরে যখন কাঁদবে, দোয়া করবে, হে আল্লাহ অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিউ ওয়া আখরিজনি মুখরাজা সিদকিউ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। নবী দোয়া করেছে, তুমি বান্দা দোয়া করবে, মার খাবে, রক্ত ঝরবে, আল্লাহ পাক বলে তো দোয়া কবুল হবে। কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইনদাল বাতিল কাদা যাহুকা। ঠিক না ঠিক? জোরে বলেন। ওই ক্রন্দন, চোখের পানি আর গায়ের রক্ত যখন এক হয়ে যায়, এই দোয়াগুলো কবুল হয়ে যায়। আমার আল্লাহর ঘোষণা, আমার কুতিলা মাজদুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা। আমার আল্লাহ পাক বলেন, যাদেরকে জুলুম করে, অন্যায় করে হত্যা করা হয়, তাদের ওয়ারিসদের কাছে আমি ওই দেশের ক্ষমতার চাবিকাঠি দিয়ে দেই। কার ঘোষণা? জোরে কোন লেখা? আমার ভাইরা, আরো একটা ঘোষণা দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাসাসের 5 নম্বর আয়াতে কি বললেন? দুনিয়ার ইতিহাস আল্লাহ বললেন। দেখেন ফিরাউন যে অত্যাচারগুলো করেছে, 80,000 মায়ের কোলের বাচ্চাকে জবাই করেছে। ঠিক না বেঠিক? 80,000, একটা দুইটা না। আমাদের এই ফিরাউনের বাচ্চা প্রায় 10,000 মেরেছে। ফিরাউন 80,000 মেরেছে মায়ের কোলে। আল্লাহ বলতে সে কথাটা, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলা শিয়াআন ইয়াস্তাযইফু তাইফাতুম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম
ক্ষমতার মসনদে বসলো, সর্বে সর্ব হয়ে গেল। তার প্রতিপক্ষ দলকে দুর্বল করে রাখলো, ভয়ে আতঙ্কিত থাকলো, পুত্র সন্তানগুলো জবাই করতে লাগলো, মেয়ে সন্তানকে বাঁচায় দেয়, এইভাবে ৮০,০০০ জবাই করে ফেললো। ক্ষমতা পাকাপোক্ত করেছে, কিন্তু আমার আল্লাহ বলেন আমি কি করলাম? পরে আয়াতে অনুরিদু আল্লামুন্না আলাল্লাযীনা ইসতুযিফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে এবার নুরিদু ফেলে বোঝানি, আমি ইচ্ছে করলাম, আমি ইচ্ছে করলাম। কিয়ামত পর্যন্ত এই নুরিদু ফেলটা জারি থাকবে, ঠিক না বেঠিক? ফেলে বোঝায় মানে ফিউচার টেন্স, কিয়ামত পর্যন্ত চলবে এটা। আমার ইচ্ছা আর নামুন্না ফেলে বোঝারে আমি দয়া অনুকম্পা দিয়া আলাল্লাযীনা ইসতুযিফু ফিল আরদ, যাদেরকে দুর্বল করে মেরে বেড়ে দুর্বল করে রেখেছিল, পালিয়ে বেড়াতো, ঘরে থাকতে পারে না, এলাকা ছেড়ে যায়, চাকরি হারায়, রক্ত ঝরায়, মামলা খায়, জেল খাটে, এই জাতির উপরে আমি আল্লাহ দয়া অনুকম্পার হাত বাড়িয়ে দিলাম। আর কি করলাম? ওয়ানাজআলাহুম আইম্মাতা, না জালা ফেলে বোঝার, দেখেন না, আমি তাদেরকে দুনিয়ার নেতা বানাবো। আমার পরিকল্পনা হলো, আল্লাহকে আমার পরিকল্পনা, যাদেরকে মেরেছে, কেটেছে, রক্ত ঝরিয়েছে, ওদের পরে অনুকম্পা করে ওদেরকে নেতা বানাবো। ওয়ানাজআলাকুমুল ওয়ারিসিন, তাদেরকে আমি ক্ষমতার ওয়ারিস বানায় দেব। জোরে কান্না সুবহানাল্লাহ। এরপর আরো অনুমাক্কিনুহুম ফিল আরদ, আমি তাদেরকে ক্ষমতার মসনদে বসায় দেব। এই কথা কার? আল্লাহ। জোরে কন্যা কার? আল্লাহ। আল্লাহ কোরআন যদি সত্য হয়, সারা বছর রক্ত কাদের বেশি ধরেছে, কারা বেশি রক্ত দিয়েছে, কারা মাস কম, কারা জেল খেলেছে, কারা বেশি কষ্ট করেছে, যারা আল্লাহ কোরআন অনুপাতে কোরআন ওয়ালা যদি হতে পারে, ঈমান যদি ঠিক থাকে, তাদেরকে আল্লাহ ক্ষমতার মসনদে বসায় দেবে। ঠিক না ঠিক? এজন্য বলতে পারি আগামী বাংলাদেশে গোটা বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে পাথুরিয়া স্লোগান উঠেছে, আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট আলেমদের পার্লামেন্ট। ঠিক না বেঠে? চাই দু হাত তুলে দেখা যায় না। মজবুত হওয়ার কথা, দুর্বল আপনারা? আল্লাহর আইন জায়গাটা চাল না। এ কোরআন কি কোনো মানুষের, কোন দলের? দলের মুসলমান মানে কোরআন চাইতে হবে। কোরআন সূরা মায়েদার ৬৮ নম্বর আয়াত, লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমু, আল্লাহ বলছে তোমার ঈমান জিরো যদি তুমি কোরআন কায়েমের আন্দোলনে না থাকো, কোরআন প্রতিষ্ঠার জন্য চেষ্টা না থাকে, তোমার ঈমান জিরো, ঈমানের ফলাফল জিরো, কোনো মূল্য নাই, কোনো দাম নাই, তোমার আমলের দাম নাই। হে মুসলমান, তুমি যেই কোরআন দিয়ে নামাজ পড়ো, যেই কোরআন দিয়ে রোজা রাখো, যেই কোরআন দিয়ে যাকাত দাও, যেই কোরআন দিয়ে হজ করো, এই কোরআন দিয়ে উমরা করো, যেই কোরআন দিয়ে দান সদকা করো, যেই কোরআন দিয়ে মাদ্রাসা মসজিদ বানাও, সেই কোরআন তোমার পার্লামেন্টে যাও না, তোর ঈমান জিরো, তোর ঈমান নাই, মোটেও নেই, একেবারে জিরো।